মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট জালালাবাদ গ্যাস কোম্পানি উচ্চ চাপযুক্ত গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার 12 জুন সকাল 10টায় শহরতলির মুসলিমবাগ আবাসিক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন ও সিলেট জালালাবাদ গ্যাস টিএনটি সি লিমিটেডের উপব্যবস্থাপক ভিজিল্যান্স প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম। দিনব্যাপী এই অভিযানে ওই এলাকায় গ্যাস পাইপের ওপর ও পাইপের উভয় দিকে 10 ফুট কম দূরত্বে নির্মিত 25টি পাকা ও টিনের ঘর এক্সকাভেটর দ্বারা গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও গ্যাস কোম্পানি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিগত 2021 সাল হতে অবৈধ স্থাপনাকারীদের বারংবার নোটিশ দিয়ে তাগাদা দেওয়া হয় নিচ থেকে গ্যাস পাইপের ওপর স্থাপনা সরিয়ে ফেলতে, কিন্তু কেউ নোটিশে কোনো কর্ণপাত না করায় চূড়ান্তভাবে আজকের এই অভিযান পরিচালনা করা হয়। এই সব তথ্য গ্যাস কোম্পানির পক্ষ থেকে জানান ওই এলাকার অবৈধ স্থাপনা নির্মাণকারী ইসমাইল মিয়া জানান তিনি অন্য একজনের নিকট থেকে টিন শেডের ঘরটি ক্রয় করেছিলেন। নোটিশে অবহেলা করায় এমন পরিণতি ভোগ করেছেন বলে তিনি জানান। আরেক পাকা স্থাপনা নির্মাণকারী এরশাদ মিয়া জানান নোটিশে গুরুত্ব না দেওয়ায় বহু ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ গ্যাস টিএনটি সি লিমিটেড এর ডিজিএম আব্দুল মুকিব, ম্যানেজার সানোয়ার, ব্যবস্থাপক মুনায়েম সরকার, আইন ব্যবস্থাপক সাদিকুন নূর চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাহবুব, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। সিলেট জালালাবাদ গ্যাস টিএনটি সি লিমিটেডের উপমহাব্যবস্থাপক ভিজিল্যান্স প্রকৌশলী মোহাম্মদ আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 2020 সালে ঢাকায় মসজিদের নিচে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণ হলে বহু মানুষ হতাহত হয়। এরপর থেকে আমরা গুরুত্বের সাথে সিলেট অঞ্চলে গ্যাস পাইপের ওপর নির্মিত সকল স্থাপনা উচ্ছেদ করে আসছি। শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকায় জালালাবাদ গ্যাস টিএনটি সি লিমিটেডের উচ্চচাপ 500 পিসিআই গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে নির্মিত 25টি ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করেছেন বলে তিনি জানান।